আমি কানাই মাঝি, লোকে আমারে কালু কইয়া ডাকে। রাইতের বেলা জ্যোৎস্নার আলোয় মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। যদিও আইজ জ্যোৎস্না নাই, আইজ আমাবস্যার রাত। আমাবস্যার রাইতে নদীতে খুব একটা জেলের দেখা পাওয়া যায় না। আমাগো গ্রামের জেলেরা আমাবস্যার রাইতে নদীতে মাছ ধরতে ভয় পায়। আমার আবার অতটা ভয় লাগে না। হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছন্ন অবিরল চলে নিরবধি। এ কি, এ আমি কি দেখতাছি? হ্যাঁ, জালে এত মাছ আইল! কি! আমি আনন্দিত হইয়া নৌকা নিয়া আরেকটু সামনে গেলাম। এইবার আমার জালে আগের চেয়ে আরো বেশি মাছ ধরা পড়লো। হ্যাঁ, আমার খুশির আর কোনো অন্ত রইল না। আমি মনে মনে ভাবলাম, এতদিনে সৃষ্টিকর্তা আমার দিকে মুখ দিলা তাকাইছে। পরিবারের কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি না, শেষ কবে মাংস দিয়ে ভাত খাইছি বুঝলা গেছি। আমি এইসব ভাবতে ভাবতে নাও নিয়ে আরেকটু সামনে গেলাম। এইবার আমার জালে আরো বেশি মাছ ধরা পড়লো। খুশিতে আমার চোখ কপালে উঠতে গেল। আমি বহু বছর এই নদী থেকে মাছ ধরছি, কিন্তু নদীর এই দিকটাতে কখনো আসা হয় নাই। আসা হইলে নিশ্চয়ই এই মাছের খনির সন্ধান আমার জানা থাকতো। মাছ ধরতে ধরতে আমি যে নদীর ঠিক কোন দিকে আইসা পড়ছি ওই দিকে আমার কোনো হুঁশ নাই। আমাবস্যার অন্ধকারে আশেপাশের পরিবেশটা খুব একটা পরিষ্কার দেখা যাইতেছে না। হঠাৎই আমি সামনের দিকে চাইয়া দেখি, আমার সামনে একটা বিশাল চর। চর এলাকায় যে এত মাছ পাওয়া যায় এটা তো আগে জানা ছিল না। ছোট থেকে শুইনা বড় হইছি, চরের আশেপাশে মাছ পাওয়া যায় না। আমি আবারও নদীতে জাল ফেললাম, আর এইবার আমার জালে আরো অনেক বেশি মাছ উঠল। মাছের নেশায় আমি আকৃষ্ট হইয়া গেছি। কোথা থেকে এত মাছ আইতাছে এই চিন্তা আমার মাথায় একবারও উদয় হইল না। খুশিতে আমার মন টকবক টকবক কইরা লাফাইতাছে। হঠাৎই আমি আমার কানে একটা আর্তনাদ চিৎকার শুনতে পাইলাম। বাঁচাও, 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 বাঁচাও! ভয়ে আমার বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠলো। এই নির্জন অন্ধকার রাইতে কেমন কইরা চিৎকার করতেছে? শুনছি রাইতের বেলা নাকি নদীতে ডাকাতি হয়, কিন্তু আমার মনে হইল আওয়াজটা চরের ভেতর থেকে আসতেছে। বাঁচাও, 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 বাঁচাও! আমি এইবার পরিষ্কার বোঝা যাইতেছে আওয়াজটা চরের ভেতর থেকেই আসতেছে, কিন্তু এই চরের পরিবেশ দেখে তো মনে হয় না যে এইখানে কোনো লোকজন বাস করে। তাইলে চিৎকার কেরা করতেছে? আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে আমার তখন কি করা উচিত। নৌকা থেকে চরে নামার সাহস পাইতেছিলাম না। আবার নৌকা নিয়ে সেইখানে থাইকা পালাইয়া যাওয়ার মতন কাপুরুষ আমি না। আমি কিছু বুঝে ওঠার আগেই আবারও চিৎকার শুনতে পাইলাম। বাঁচাও, 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 বাঁচাও! আমি আর চুপ কইরা নৌকায় বসে থাকতে পারতেছি না।
হয়তো চরের মধ্যে কোনো মানুষ বিপদে পড়ছে, আমার তারে সাহায্য করা উচিত। তাই আমি নৌকা থেকে চরে নামে গেলাম। যদিও আমার খুব ভয় করতেছিল, তাও 1 পা 2 পা কইরা চরের ভিতরে হাঁটতে লাগলাম। কিন্তু আমি আশেপাশে কিছুই দেখতে পারতাছিলাম না। আমি অবাক হইয়া গেলাম, এতক্ষণ এত চিৎকার তাহলে করলোটা কারা? আমি কি ভুল শুনলাম? তখন হঠাৎই আমার একটু দূরে চোখ গেল। আমি দেখলাম চুল সারা একটা মাইয়া কিছু একটা উপর করে খাইতাছে। এইবার অন্ধকার চরের মধ্যে একা একটা মাইয়া দেখা প্রথমে একটু ভয় পাইতাছিলাম, কিন্তু তারপরও মনে একটু সাহস কইরা মাইয়াটার দিকে আগাইয়া গেলাম। আমার মনের ভিতরে কেমন জানি খুব ডাক ডাকতেছে। বারবার মনে হইতাছে আমার আগাইয়া যাওয়া ঠিক না, আমার সাথে খারাপ কিছু হইব। কিন্তু তাও আমি মাইয়াটার কাছে আগাইয়া গেলাম। বলতে বলি ওইয়া আমি তারে কইলাম, শুনছেন, আপনি এই অন্ধকার চরে একা একা কি করতেছেন? মাইয়াটা মাথা তুইলা যখনই আমার দিকে তাকাইলো, তখন আমি কোনো কথা কওয়ার শক্তি পাইলাম না। আমি ভয়ে চিৎকার দিতে চাইতাছি, কিন্তু আমার গলা দিয়া কোনো আওয়াজ বের হইতেছে না। আমি দেখলাম মেয়েটার 2 চোখ লাইটের মতো জ্বলতেছে, মেয়েটার মুখ দিয়া রক্ত বাড়াইয়া পড়তেছে, হাতের নখে মানুষের মাংস লাগিয়া আছে, আর মাইয়াটার সামনে একটা মৃত লাশ বইরা আছে। মাইয়াটা সেই লাশটার বুক চিরা হৃৎপিণ্ড বাইর করে খাইতেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মানুষ না, এইটা একটা প্রেতাত্মা। আমার দিকে প্রেতাত্মাটা খুব ভয়ানক দৃষ্টিতে তাকাইয়া আছে। মনে হইতেছিল যেন এখনই আমারে দইরা আমার বুক চিরা খাইব। ভয়ে আমার হাত পা তরতর করে কাঁপতেছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ভয়ে দৌড় দিলাম। আমার পিছনে পিছনে প্রেতাত্মাটা ভয়ানক ছুড়ে আমাদের দাওয়া করতেছিল। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। প্রেতাত্মার এমন ভয়ানক সুরে আমি দৌড়ানো শক্তি পাইতেছিলাম না। আমার প্রচন্ড ভয় করতেছিল, কিন্তু মনের মায়ায় আমি না থাইয়া খালি দৌড়াইতেছিলাম। একবারের লজ্ঞা পিছনে ঘুরা তাকাই নাই। অন্ধকারে আমি পথঘাটে কোনো খুলকিনারা খুঁজে পাইতেছিলাম না। যেই দিকেই দৌড়াইতেছি খালি ফাঁকা জায়গা। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় আমি চরের মাঝখানে একটা ছোট্ট কুটির দেখতে পাই। আমি দৌড়াইয়া কুটির কাছে যাই আর জোরে জোরে দরজা ধাক্কাইতে থাকি। কেউ আছো? দয়া করে কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। কে কে দরজা ধাক্কায়? আমার খুব বিপদ, আমারে বাঁচান, একটু দয়া করে দরজাটা খুলেন। কে কে আপনি? এভাবে আমার ঘরে প্রবেশ করলেন কেন? আর দরজা বন্ধ করলেন কেন? আমি হাবাইতাছিলাম, আমার গলা দিয়া কোনো কথা বাইর হইতাছিল না। আমি তাকাইয়া দেখলাম আমার সামনে একটা নতুন বউ দাঁড়াইয়া আছে, গা ভর্তি গহনা, সোনার গয়না। দেখে মনে হইতাছে আজকেই বিয়া হয়ে আছে। কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে আমি আর কাউরেই দেখতে পাইলাম না, এমনকি বউটার স্বামীটারেও না। আমার চুপ করে দাঁড়াইয়া থাকতে দেখা বউটা বিরক্তি শুনি আমারে কইল, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমি কানাই মাঝি, নদী থেকে মাছ ধরি। মাছ ধরতে ধরতে এই চরের কাছে আইসা পড়ছিলাম। হঠাৎই কোনো মানুষের আর্তনাদ শুনে আমি নৌকা থেকে নাইমা আশেপাশে খুঁজতেছিলাম। তখনই দেখলাম একটা প্রেতাত্মা মানুষের বুক চিরা হৃৎপিণ্ড খাইতেছে, আর আবার দাওয়া করলো। তাই আমি দৌড়াইতে দৌড়াইতে আশ্রয় নিতে আপনার কুটিতে আসছি। আমারে আমার 1 গ্লাস পানি দিবেন? বউটা আমার কথার কোনো উত্তর না দিয়া পানি আনতে চলে যায়। একটু পরেই বউটা 1 গ্লাস পানি হাতে কইরা নিয়ে আমার সামনে আসলো, আর পানিটা আমার দিকে আগাইয়া দিল। আমি পানির গ্লাস হাতে নিতে নিতে বউটার মুখে তাকাইলাম, আর মনে মনে ভাবলাম, সত্যি বউটার মুখখানা দেখা বড়ই নিষ্পাপ মনে হয়। কিন্তু এই নির্জন চরে বউটা একা একা এনে কি কইরা?
আমি যখনই পানি মুখে দিতে যাবো তখন দেখলাম গ্লাসের ভিতরে পানি না, গ্লাসের ভিতরে রক্ত। ভয়ে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমি আমার হাত থেকে গ্লাসটা ফালাইয়া দিলাম আর ভয়ে চিৎকার করে উঠলাম, "আহ!" তুই কি ভেবেছিলি তোর জন্য আমি পানি নিয়ে আসবো? হ্যাঁ, আমি বউটার দিকে তাকাইয়া দেখলাম এটা কোনো নতুন বউ না, এটা ওই প্রেতাত্মা। আমি একটু আগেই যারে মানুষের বুক চিরা হৃৎপিণ্ড খাইতে দেখছি। ভয় আমার হাঁটু কাঁপতেছে। তুমি কেন আমার কাছে কি যাও? আমার সাথে এবার করতেছো কে তুমি? কারণ আমি তোদের বাঁচতে দিব না। তোদের মতো এমন জেলেদের জন্য আজকে আমার এই অবস্থা। সেদিন অনেক অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর আমার স্বামী শ্বশুর আর বরযাত্রীরা আমারে নৌকায় কইরা শ্বশুর বাড়ি লইয়া যাইতাছিল। গা ভর্তি সোনার গহনা পইরা আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমার দু চোখ ভরা অনেক স্বপ্ন ছিল। হঠাৎ নদীতে ঝড় হইল। আমাদের নৌকায় মানুষ বেশি ছিল। নৌকায় ব্যালেন্স করতে না পাইরা ডুইবা গেল। তখন ওই আমাদের পাশ কাটাইয়া জেলেদের নৌকা যাইতাছিল। আমরা বাঁচাও বাঁচাও কইরা অনেক চিৎকার করলাম, কিন্তু তারা কেউ আমারে বাঁচানোর জন্য আগাইয়া আসলো না। আমাদের আর্তনাদ কেউই শুনলো না। পরের দিন সকালবেলা আমার স্বামী শ্বশুর আর আমার লাশ এই জ্বরে ফইরা ভাইসা উঠলো। আমাদের লাশের কোনো শেষ কার্য করা হইল না। এখানে আমাদের লাশ বইরা রইল। পয়সা গইল্লা একটা সময় মাটির সাথে মিশা গেল। তারপর থেকে আমি তোদের মতো জেলেদের কখনোই ক্ষমা করি না। তোদের পেলেই তোদের বুক চিরে খাই। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এইসব বইলা প্রেতাত্মাটা আমার দিকে আগাই আসতে লাগলো। আমি আমার গায়ের সব শক্তি দিয়া দৌড়তিলাম। প্রেতাত্মাটাও ভয়ানক ছুড়ে আমায় ডাকতে ডাকতে আমার পিছনে দৌড়াইতে লাগলো। এই দাঁড়া দাঁড়া বলছি, আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। দাঁড়া। আমি একবারের জন্য পিছনে থাকাইলাম না। প্রাণের ভয়ে শুধু দৌড়াতে থাকলাম, একটু থামলাম না। এমন সময় আমি আমার কানে আজান শুনতে পাইলাম। তারপর আমার আর কিছুই মনে নাই। দুপুরের কড়া রোদে তাপে আমি আর জ্ঞান ফিরা ভাই। আমি দেখলাম আমি নদীর তীরে চরে পড়ে আছি, আর আমার সামনেই আমার নৌকাটা পড়ে আছে। চরটা পুরাপুরি ফাঁকা। চরের কোথাও কোনো কুটির দেখা যাইতেছে না।